শীতকালে রুটি পরোটার সাথে সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর সেই সবজিটা যদি হয় একদম প্রোটিনযুক্ত, তাহলে তো আর কথাই নেই। আমি একটা ছোট ব্রোকলি নিয়ে নিয়েছি, একদম ছোট সাইজের, আর এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। এতে করে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এরপরে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে প্রায় 1 মুঠো পরিমাণ আমি পোস্ত নিয়ে নিয়েছি, আর একটুখানি কিশমিশ দিয়ে দেব অল্প করে, আর কাজু দিয়ে দিচ্ছি। এগুলোর একটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। 250 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে একদম ছোট ছোট করে কিউব আকারে কেটে নেব। আপনারা যে যেরকম সাইজ করতে চান সেরকমভাবে কেটে নিতে পারেন। এরপরে আমি ওভেন বসিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার পনিরটাকে একদম শ্যালো ফ্রাই করব, খুব একটা বেশি ফ্রাই করব না। অল্প করে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। পনির বেশি ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যায় আর খেতে খুব একটা বেশি ভালো লাগে না, আর ভেতরেও ঝোলটা ঢোকে না। এই জন্য তাড়াতাড়ি করে তুলে ফেললাম। ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে দেবো। তো রিফাইন তেলটা আমি 5 চামচ পরিমাণ দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, অল্প করে সাদা জিরে। ব্রোকলিগুলোকে দিয়ে এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এরপর একটুখানি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো, যাতে করে একটু ভালো মতো কুক হয়। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দিয়ে আমি হাফ বাটি পরিমাণ মটরশুঁটি ছুলে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরে বাটা, আর 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা দিয়ে দিলাম। সবগুলোকে দিয়ে বেশ ভালো মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো মতো কষিয়ে আসছে। মশলা কষানোটা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ আমি গরম মশলা অ্যাড করব। তারপরে একটা টমেটো একটুখানি স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি, কাঁচা টমেটো। আর যেই মশলাটা বানিয়েছিলাম, মানে যে পেস্টটা বানিয়েছিলাম কাজু আর কিশমিশ দিয়ে আর পোস্ত দিয়ে, সেই পেস্টটাকে দিয়ে ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প একটু জল অ্যাড করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি, খুব একটা বেশি জল দেব না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। ভাজা পনিরটা এবার অ্যাড করছি, সবগুলোকে একসাথে গ্রেভির সাথে মিক্স করে নেব। শেষে চাইলে আপনারা ভাজা জিরের গুঁড়ো বা একটুখানি ব্ল্যাক পেপারও দিতে পারেন। আমি একটুখানি ঘি অ্যাড করব আর চিনি। তো এখানে 1 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এর ফলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। যেহেতু পনিরের মধ্যে একটুখানি ঘি না দিলে ভালো লাগে না। সত্যি বলছি, এত টেস্টি হয়েছিল যে কি বলবো। এটা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা সবের সাথে এত ভালো লাগে, একবার বানালে আপনাদের বারে বারে বানাতে ইচ্ছা করবে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।